আমার দাঁড়ালে একটি কথা বলতাল ভাই যে প্রথমে বললো যে আপনি বিদেশ যাবেন ঘুরা মানুষ আপনাদের একটা এসির মতো কাম করবেন সেই কাজের মধ্যে আমি লাগাই দেবো 1400 টাকা বেসিক পাবেন আর ওই এসির ভিতরে চাষটাও করবেন চাটা নিয়ে দেবেন তারপর চাটা নিয়ে দেবেন ওই খাওয়ার টাকা দেবো 2-4 টাকা বাজবে তাতে দেখা দেবো যে 40-50 টাকা আপনার ওই পকেটে হয়ে গেছে এই কথা বললে খানকির বলে আমার ফাটাইয়া দিল 1400 টাকা বেশি আর সেই জায়গা থেকে আমার বাংলায় থেকে আমি এই বিদেশে আসার পরে এক শালা নিয়ে আইলো মুন্না ঘরের ভিতরে ঢুকাইলো আমার 2টা ডিম বাঁধি দিল ডিম বাঁধি দিলে খাইয়া শুয়ে আমার শুয়ে থাকো গা পাড়ার জায়গার নাগাল মানুষ শুয়ে রয়েছে আমি তো কেউ আমাকে ভাই তখন আমি ফালাই দিয়ে বললাম হ্যাঁ আল্লাহ তুমি আবার কোথাও আল্লাহ ওইভাবে শুয়ে রইলাম তার বাদে দিন পাকা নাই এই চাপাডিটা চুরাইয়া আর ওই সাগরের মাছ চাপাডিটা চুরাইয়া দেয়া ওইটাকে পাকুড়ে দেয় ভাই খাওয়া যায় না সেই মাছ আমি খাইলাম কি করবো আমার তো আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি এখন কি এই নটির বলায় আমার জীবনটা ঘোরা বেড়ে যাচ্ছে আমি 10 লাখ টাকার ঘর আমি 1.5 লাখ টাকায় বেচে আর আমাকে এই নটির বলায় বালুর মধ্যে ফেলাই দিচ্ছে এখন দেখি যে চতুর্দিকটা খালি বালু বাতাস আইলে আন্দার হয়ে লাগা আমি কি করিব কোথায় যাব রে দালারে মাইরে ডাকে এই কথা বলি আরে আমি আইলাম দেশের বাড়ি এখন আমি কি করিব ভাবিয়া না পাই আমার দুঃখে জন্ম সুখ হবে না জীবনে আমি কি করিব কোথায় যাব আমি ভাবিয়া না বাইরা ওরে কি করিব কোথায় যাব শালা কামকির বলা এরকম আমরা জুসে দাসে বিদেশ পাঠাই দিয়া এমন একটা কাম করলি তোর জীবনে সুখ বলা এটা একটা রাখিস এখন দেখি হেরা হিসাব দেখি বালু আর বালু কাঠের বিছনা শুয়ে থাকতে হয় উপর নিচে উপরে দেখি কাঠ নিচেও দেখি কাঠ বাসের সামনে আমি কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় আমার বুক ফাটতে মুখ ফাটে না গো আল্লাহ কারো কাছে না বলতে পারি এই কথা বলিলাম রমন্দ্রে এই রমন্দ্রে ঠিক আছে এই জলা ভাঙে এইবো আসি জীবনে বাঁচবি তো না রে এত কষ্ট দিলি দালাল রে দালাল তোর কপালে দুঃখ আছে আল্লাহ দিব দুঃখ ওরে এই ইতিম মানুষের টাকা রে খাইলি এই টাকা হালাল তো হবে না রে বনে রাহিস রে তোর কপালে দুঃখ আছে এই বাবু তোর মরণ হবো না কথা মনে রাখিস তোর মৃত্যু আছে আমরা বাঁচবো কিন্তু তুই বেটা বাঁচবি না এই যে মিথ্যা কথা বিদেশ কি করতে